আগে এই চিঠিগুলো ঠিক জায়গায় পৌঁছে দিয়ে তবেই আমি স্টুডিওয়ে ঢুকবো। কিন্তু এখনো তো সবাই জলখাবার খেতে নামেনি, সবাই যে যার ঘরে আছে। আমি ঘরে ঢুকলে তো দেখে ফেলবে। কি করি বলো তো গণেশ দাদা, আড়াল থেকে কি করে দিই চিঠিটা? কিন্তু এই নকল দাদা যা শুরু করেছে, সবার জন্য যেভাবে রান্না বান্না করে সবার মন জিতে নেওয়ার চেষ্টা করছে, তারপর আমার হাত গুটিয়ে বসে থাকা চলে বলো? চিঠিটা পৌঁছে দেওয়ার সব রকম চেষ্টাই তো আমাকে করতে হবে। আর এই কাজটা না মিটলে তো আমি আমার ডিজাইন করার কাজেও মন দিতে পারবো না গো। একটা কোনো রাস্তা দেখাও না গণেশ দাদা, একটা কোনো রাস্তা দেখাও না। এই তো ভালো কাকু আর হেড মিস্ট্রেসের ছবি লাগানো, এটাই তার মানে ওদের ঘর। কিন্তু ঢুকবো কি করে ঘরে? আগের দিন তো নিনির ঘরে গেছিলাম বলে হেড মিস্ট্রেস এই মারে কি সেই মারে, আজকে ওনার ঘরে দেখলে তো নিঘাত আমায় কান ধরে উঠবোস করাবে। কিন্তু চিঠিটা তো আমাকে পৌঁছে দিতেই হবে গণেশ দাদা। শোভা, আমি ড্রয়িং রুমে যাই বুঝলে, আমি নিউজ পেপারটাতে একটু চোখ বুলোই। তুমি তোমার সময় মতো ব্রেকফাস্ট টেবিলে চলে এসো। নিউজ পেপারে চোখ বুলাতে যাচ্ছ না সকাল সকাল তোমার রাধারানীকে দেখতে যাচ্ছ? ও ও, ও শোভা, আচ্ছা আমি যদি রাধারানীকেই দেখতে চাই সেটা কি খুব অন্যায় করা হবে? আহারে, ভালো কাকু কত ভালোবাসে আমাকে, কিন্তু তোমাকেও যে আমি সত্যিটা জানাতে পারবো না ভালো কাকু। তোমাকে আমি শুধু এটুকুই জানাবো যে ওই মেয়েটা তোমার আসল রাধারানী নয়। আমি জানি এতদিন পর যাকে খুঁজে পেলে সে ও ঠগ, এটা জানার পর তুমি খুব কষ্ট পাবে, তাও তোমাকে জানাতেই হবে। কিসের আওয়াজ হলো? আওয়াজ? হ্যাঁ, একটা আওয়াজ হলো। দেখো তো গিয়ে আওয়াজটা কি। না না, কিসের আওয়াজ তুমি? প্লিজ চেক। আচ্ছা আচ্ছা। না না, কিছু আওয়াজ না, ও কেউ নেই এখানে। ও আচ্ছা, তুমি ওই রাধা রাধা কি বলছিলে বলো তো? What were you saying? রাধার কথা তো তুমিই প্রথম তুললে শোভা। আমি জানি রাধার ব্যাপারে আমাদের মধ্যে একটা আনসলভড ম্যাটার রয়েই যাচ্ছে। তো ওই আনসলভ ম্যাটারটাকে সলভ করার জন্য কি কাল রাত্রে তুমি কৃষের ঘরে গিয়েছিলে? কি বললো কৃষ? ও কাম অন শোভা, উফ, আজকে একটা ফ্রেশ দিন শুরু হয়েছে। হ্যাঁ, আমরা কেন এইসব জটিলতা দিয়ে দিনটাকে নষ্ট করব? হ্যাঁ, না, জাস্ট ফরগেট ইট। আমি ড্রয়িং রুমে যাচ্ছি, তুমি তো আবার 8:30টার আগে টেবিল জয়েন করবে না। হ্যাঁ, এসো, তুমি তোমার সময় মতোই এসো, আমি যাচ্ছি। গণেশ দাদা, ঘর তো খালি, আমি তাহলে চিঠিগুলো গিয়ে রেখে আসি।
এইবার ওই নকল রাধা ঠেলা বুঝবে। Good morning, everyone. Good morning. আরে গুড মর্নিং। এই তো আমার কৃষ্ণ ঠাকুর এসে গেছে। কৃষ্ণ ঠাকুর আয় আয় আয়। জানিস বাবা, আজ না আমি আমার রাধা মায়ের সাথে তোর বাবার ছোটবেলার গল্প করছিলাম। আরে কি সব দিন ছিল। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। কৃষ, আজ সমস্ত ব্রেকফাস্ট না আমাদের রাধা নিজের হাতে তৈরি করেছে। তাই নাকি? বাহ, আমার রাধা মায়ের যে এত গুণ তা তো আমার জানা ছিল না। হ্যাঁ, অবশ্য হবে নাই বা কেন। বৌদি মানে রাধার মা, ওফ, তারও কি গুণ কম ছিল? দারুণ দারুণ রান্না করতেন। তো তার মেয়ে হয়ে ও তো রান্না করবেই। মা, মা তোমায় একটা কথা বলবো ভাবছিলাম, জানো, আমি ভেবে দেখলাম যে আমরা সবাই মিলে যদি মেদিনীপুরে আমাদের গ্রামের বাড়িতে একবার যাই, কেমন হয় বলো? হ্যাঁ, রাধা মাও আমাদের সঙ্গেই যাবে। হ্যাঁ ভালো তো, খুব ভালো। হ্যাঁ গেলেই তো হয়। পুরনো গ্রাম, লোকজন, ভিটে মাটি এসব দেখলে ওর মনও নিশ্চয়ই ভালো লাগবে। এই কেস করেছে। পুরনো গ্রাম মানে তো আমি তো সেখানে কাউকেই চিনি না, আর সেখানকার কেউ তো আমাকেও চেনে না। আমি তো ওখানে গেলেই ধরা পড়ে যাব। কি রাধামা, তুমি আমাদের সঙ্গে যাবে তো? না 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 দাদা, মানে ওকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া বোধহয় ঠিক হবে না। কি মানে আমরা দেশের বাড়িতে যাই সেটা একটা অন্যরকম, মানে একটা পিকনিক পিকনিক কিরকম, মানে পুরনো স্মৃতি, কত পুরনো মানুষ। কিন্তু ওর ওর তো মানে খুব কষ্টের স্মৃতি না ওখানে। বাবা নেই, মা নেই, বাড়িটাও বিক্রি হয়ে গেছে। আমি বলছি দাদাকে, দেখো দাদা, মানে ওর যন্ত্রণায় যতটা আমরা মলম দিতে পেরেছিলাম এখানে আনার পর, সেটুকু কিছুই তো থাকবে না। ওর এরকম একটা কচি মনে আঘাত দিয়ে কি লাভ বলো? হ্যাঁ, দেখো সারাক্ষণ চোখের জল ফেলে যাচ্ছে, তার মধ্যে ওকে এইভাবে ওর গ্রামের কথা বলে আঘাত দেওয়া। কোথায় যাচ্ছিস তুই? রাধা, রাধামা, রাধামা যাস না মা। ড্যাড, এই কি তোমার রাধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাধা রে, এই রাধা। আজ আমি না বুঝে মেয়েটাকে বড় দুঃখ দিয়ে ফেললাম। বাট ড্যাড, আর ইউ শিওর কি এই সেই রাধা? হ্যাঁ, অফকোর্স। কেন তুই হঠাৎ এ কথা বলছিস কেন? না, মানে ওর
চোখে কেমন একটা অপরাধের ছায়া দেখলাম, মানে অ্যাজ এ ও জানি যে ও কোনো একটা অন্যায় করছে। আমার চোখে চোখ মিলাতে পারলো না। আচ্ছা কঙ্কনা, এসব তুই কি বলছিস? হ্যাঁ, অপরাধ টপরাধ এগুলো কি? একটা সাধারণ নিরীহ মেয়ে। দেখ, আমি তো নিজে গিয়েছিলাম আশ্রমে ওর মালপত্র নিয়ে আসতে, আমি নিজে ওর খোঁজ নিয়েছি সমস্ত ব্যাপারে। আমি যে কোনো গোলমাল নেই, তুই আমার কথা বিশ্বাস কর। আর তুই চোখে চোখ রাখার কথা বলছিস, দেখছিস না সারাক্ষণ কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে। কষ্ট হয় রে, খুব কষ্ট হয়। আর দাদা যখন ওকে মেনে নিয়েছে, মানে সার্টিফিকেট দিয়েছে, তখন তো আর ওকে সন্দেহ করার কোনো অবকাশই নেই আমাদের। হ্যাঁ, আর শুধু তো সার্টিফিকেট নয়, দাদা তো একটু অন্যরকম ভাবছেও। ক্রিশ, আমি স্টুডিওয়ে যাচ্ছি। আমি এগুলো ঠিক, যাই হোক, আন্টি আসলে একবার প্লিজ আমায় ইনফর্ম করো। হ্যাঁ সারা, রাধা কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছে। একা একা কি করছে কি জানি, যাও তুমি গিয়ে একবার দেখো। হোয়াট, রাধা চলে এসছে? উফ, এই মেয়েটা না। সারা, চলো স্টুডিওতে যাই, খুব ইম্পর্টেন্ট ফাইলস রাখা আছে। এ কোথায় যে আবার জল ফেলে দেবে। রাইট। লেটস গো। ড্যাড, ক্রিশ এখন যে রাধার কথা বললো, চোখ হওয়া উচিত সেই রাধার মতন, ট্রান্সপারেন্ট, ফুল অফ ইনোসেন্স। না রে মা কাকুন, এই রাধা মা খুব ভালো, জানিস। মানে তুই একটু ওর সাথে আলাপ করে দেখ, কথা বল, তুই বুঝতে পারবি। ড্যাড, একই দিনের মধ্যে একটা মানুষের প্রতি তুমি এতটা বায়াসড হয়ে গেলে? তুমি তো এরকম ছিলে না। ড্যাড, আমি জানি দুলাল কাকু তোমার কাছে ঠিক কতটা প্রেশিয়াস ছিলেন, আর ওনার মেয়েকে নিয়ে তোমার কি ভাবনা চিন্তা আমি সেটাও জানি ড্যাড। বাট ড্যাড, আমার একটা রিকোয়েস্ট রাখবে, যে কোনো ডিসিশন নেবার আগে শুধু একবার ক্রিশের মতামতটাও জেনে নিও। আমাদের সেটাকেও ইম্পর্টেন্স দেওয়া দরকার। ড্যাড, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, বাট ক্রিশের সাথে যেন একই জিনিস রিপিট না হয়। পারফিউমের গন্ধ কেন? Strange. This is not a branded imported perfume, but a local cheap perfume. না, আমাদের বাড়িতে তো কেউ এরকম পারফিউম ইউজ করবে না। Nobody uses this. তাহলে বাইরে কেউ এলো নাকি? বাইরে আবার কে আছে? ওই ভারতী, রঘু অ্যান্ড আমাদের ম্যানেজার। ওরা তো আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবে না। অ্যান্ড বাড়ির লোকেরা তো ডেফিনেটলি না, বিকজ ওরা জানে স্ট্রং স্মেলে আমার অ্যালার্জি আছে। বাট দেন কে? ওই ফ্যাশন স্টুডিওর এতগুলো নতুন ছেলে মেয়ে, ওদের মধ্যে কেউ? What is happening? বাড়িতে কি হচ্ছে? The smell is... ও গণেশ দাদা, চিঠিগুলো তো হেডমিস্ট্রেসের টেবিলে রেখে দিয়ে এলাম। উনি চিঠিগুলো দেখেছেন তো? পড়েছেন তো চিঠিগুলো? উনি তো যা রাগী মানুষ, এতক্ষণে তো তাণ্ডব শুরু করে দেওয়ার কথা, কিন্তু এখনো তো কোনো গন্ডগোলের আওয়াজই শুনতে পাচ্ছি না। উনি আবার চিঠিগুলোকে বাতিল কাগজ ভেবে ফেলে দেননি তো? দুধ টেনশনে যে আমার এত খিদে পেয়ে যায় না, বিস্কুটই খাই।
তুমি এত তাড়াতাড়ি এসেছো কেন? তোমার 9টায় আসার কথা ছিল না? এই তুমি খাচ্ছো, খেতে খেতে আবার কথাও বলছো। রাধা, তোমার তোমার কোনো ম্যানার্সই নেই। ম্যাডাম, আপনারা দুজনেই প্রশ্ন করলে কার প্রশ্নের উত্তরটা দিই বলুন তো? এই তোমার প্রবলেম কি বলো তো? প্রবলেম তো আপনার। আমি তাড়াতাড়ি এলেও আমাকে জেরা করেন, আবার আমি দেরি করে এলেও আমাকে বকে টোকে একসা। আচ্ছা, তাড়াতাড়ি আসাটা কি দোষের বলুন তো? না, আমি কি সেটা বলেছি? তোমার তাড়াতাড়ি আসা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে তুমি কি তোমার কোনো ফল্ট হাইড করার জন্য আজকে তাড়াতাড়ি এসছো? না মানে কালকের কোনো কাজে নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছো। কি ভুল করেছো? তুমি কি জানো তোমার একটা ছোট্ট ভুলের জন্য আমাদের কোম্পানির কত বড় লস হতে পারে? না না, আমি কোনো ভুল করিনি। আসলে ট্রেন আগে এসেছে, তাই আমিও আগে এসেছি। তুমি এইভাবে হাঁটাহাঁটি করছো কেন? সোজা দাঁড়িয়ে থাকতে পারো না? না, আসলে মর্নিং ওয়াকটা করা হয়নি তো, তাই স্টুডিওতেই ওয়াক করছি। এটা তোমার মর্নিং ওয়াক করার জায়গা না কাজের জায়গা? এটা আবার বাড়াবাড়ি হচ্ছে রাধা। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি নিজেকে দুলাল বেরার মেয়ে রাধারানী বেরা বলে ভাবি। এছাড়া আমি নিজেকে আর কিচ্ছু ভাবি না। আপনি তো আমাকে নিয়ে খুব বিরক্ত। ঠিক আছে, আজ একবার নকল রাধা ধরা পড়ুক, তারপর আমি এই কাজটা ছেড়ে চলে যাব। আপনাদের আর কোনো দিনও বিরক্ত করব না, আর কোনো দিনও আপনাদের সামনে আসবো না আমি। প্রিয় শুভ, আজ আমার ঘর আলো করে আমার রাধা মা এসেছে। হ্যাঁ, তুই বলেছিলি রাধারানী নাম রাখতে, আমি তাই রেখেছি। জানিস রাধা মা ওর বাঁ কাঁধের ওপর একটা জন্মদাগ নিয়ে এসেছে। এগুলি তো খুঁজছিলাম আমি, বাট এইখানে কি রেখে দিয়ে গেল? হ্যাঁ, ওকে, I have to do something. কি হলো? তুমি হঠাৎ চুপ করে গেলে কেন? আমি চুপ করে থাকলেও আপনি বিরক্ত হন, আমি কথা বললেও আপনি বিরক্ত হন। কি বিপদ বলুন তো আপনাকে নিয়ে? হোয়াটস রং উইথ ইউ? কৃষ তোমার ফ্রেন্ড হয়? তুমি কৃষের সাথে এভাবে কথা বলছো কেন? হি ইজ ইয়োর বস, রেসপেক্ট হিম। কেন এভাবে কথা বলছে বলো তো? ওর সাহসটা কোথায় চলে গেছে তুমি রিয়েলাইজ করতে পারছো? আমি তো ওনাকে কোনো অসম্মান করিনি, আমি তো এইভাবেই কথা বলি। আমার তো কথা বলার ধরনটাই এরকম। আমি আমার বাবার সাথে এরকম করে কথা বলি, তারপর বলাই কাকার সঙ্গে এইভাবে কথা বলি। জিলিপি খেতে গেলে তো আমি কথা না বলে থাকতেই পারি না। তারপরে পান্তুয়া খেতে যাই সবার সাথে। শাট আপ রাধা। কুলন যারা, এই শোনো, তুমি সকাল থেকে অনেক আজে বাজে কথা বলেছো। লেটস টক বিজনেস নাও। আমরা নেক্সট মান্থে নতুন ক্লোদিং লাইন লঞ্চ করব, মেনলি শাড়ি। শোনো, আমরা নেক্সট মান্থে যা ডিজাইন লঞ্চ করব দ্যাট উইল বি ফর দ্য কমন পিপল। দ্যাট উইল বি কমপ্লিটলি এক্সক্লুসিভ, যেটা ওরা নর্মালি অ্যাফোর্ড করতে পারে না, একটা রিজনেবল প্রাইস, যেটা ওরা পার্টি বা ওকেশন বা অফিসে পরে যেতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? আর এই ব্যাপারটা তুমি খুব ভালো করে বুঝবে, সো কনসেন্ট্রেট অন দিস। ইন দ্য মিন টাইম আমি তোমায় কিছু ফ্যাশন স্কুলের সিলেবাস দেব, যেটা তুমি বাড়িতে বসে স্টাডি করবে। দ্যাট উইল হেল্প ইউ ইমপ্রুভ ইয়োর সেলফ। সে জুড়ে আছে সারাটা প্রহর।
এসব আর আমাকে বলে কি হবে? আমি তো আর এখানে কাজ করব না। ওকে মাঝে মাঝে তুমি একটু বেশি ফেভার করে ফেলছো ক্রেশ। মানে মানে ওকে ওর বাড়িতে ড্রপ করতে যাওয়া, তারপরে এই এখন ফ্যাশন স্কুলের সিলেবাস স্টাডি করতে দেওয়া, এসব করার মানেটা কি? হু ইজ শি? জারা, দিস গার্ল হ্যাজ গট সাম পটেনশিয়াল। ও যদি ইমপ্রুভ করে তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে খুব ভালো হবে। রিয়েলি? জারা, এতদিন ধরে আমি জানতাম দ্যাট ইউ হ্যাভ গট আ বিগ হার্ট। মানে এই সব ছোট ম্যাটার নিয়ে প্লিজ ক্রেশ, আম স্যার। বড় ম্যাডাম আপনাদের ডাকছেন। আসি। ওকে। It's 8:30. Yeah. I think we should leave. আর এই যে রাধা, তোমার মর্নিং ওয়াক করা হয়ে গেলে, বিস্কিট খাওয়া হয়ে গেলে কাজটা শুরু করে দিও। হেডমিস্ট্রেস কি তার মানে চিঠিগুলো দেখেছেন? বোমাটা কি তাহলে উনি খাবার টেবিলেই ফাটাবেন? দেখতে হবে তো।